রবিবার সবার আবদারে মাছের কালিয়া বানিয়েছিলাম আর তার সাথে সাদা ঝরা ভাত। তো চলো তোমাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করে নিই, তোমরা বানিয়ে ফেলতে পারবে। প্রথমে মাছের এরকম পিস, কাতলা মাছের পিসগুলোকে আমি ভালোভাবে তেলে ভেজে নিয়েছিলাম। সেই তেলেই একটু গোটা গরম মশলা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা দিয়ে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। যখন একটু ব্রাউন কালারের হয়ে আসবে, হালকা বাদামি রঙের হয়ে আসবে পেঁয়াজগুলো, তখন আমি একটা পেস্ট তৈরি করেছিলাম, যেটা হচ্ছে আদা, রসুন, অল্প পরিমাণ কাজু আর পোস্ত, এবং কাঁচা লঙ্কাটা আমি এরকম চিড়েই দিয়েছিলাম, ওটার আর পেস্ট করি। তো সেই মিক্সিংটা আমি পেঁয়াজের ওপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেছিলাম। যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু চিনি, স্বাদ মতো নুন, এগুলো সবই স্বাদ মতো দিতে হয়, সবাই জানো। তাও যারা আমার মতো প্রথমবার বিয়ের পরে ট্রাই করছো তারা কিন্তু শ্বশুরবাড়িতে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। তো তারপরে সেগুলো দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়েছিলাম। যখন দেখলাম যে তেলটা ছেড়ে আসছে তখন মাছগুলো দিয়ে বেশি নাড়ানাড়ি করিনি, কারণ তাতে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই মাছগুলো দিয়ে ঠিক এইভাবে হালকা হাতে এবং আঁচটাকে মিডিয়াম টু হাই করে ফ্লেমটাকে আমি মোটামুটি আলগা হাতে নাড়াচাড়া করেছিলাম। তো যখন মোটামুটি বেশ ফুটে আসবে, আমার যতটা ঝোল পরিমাণ লেগেছে আমি ততটাই জল দিয়েছি, তাই দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। বা যখন মোটামুটি দেখবো যে মাছের সাথে বেশ গ্রেভিটা বেশ লেগে লেগে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে, তখন ঠিক এইভাবে মাছগুলোকে রেখে আরেকটু জল দিয়ে আবার উল্টে পাল্টে কিছুক্ষণ দমে দিয়ে দিতে হবে, একদম লো ফ্লেমে। তারপরে মাছগুলো আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, আর ঝোলটাকে একটু জল দিয়ে একটু বাড়িয়েছিলাম যাতে ভাতের সাথে, তো বুঝতেই পারছো। তারপরে আমি মাছগুলোকে আলাদা যেটা তুলে রেখেছিলাম তার উপরে এই ঝোলটা দিয়ে নামিয়ে রেখেছিলাম, এবং নামানোর আগে আমি অল্প 1 চামচ ঘি ও গরম মশলা দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে রেখেছি, এবং ঢাকা দিয়ে দেবে। তাতে কি হবে, ওই যে ফ্লেভারটা বেরোবে না, খুব সুন্দর ঘিয়ের ওপর গরম মশলা। তো দেখতেই পাচ্ছ কালারফুল হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, সবাই তো তাই বলেছে। সুতরাং তোমরাও কিন্তু বাড়িতে এরকম ট্রাই করেই নিতে পারো, এবং অবশ্যই আমাকে জানাতে পারো যে কেমন রান্না করলে এবং সবাই খেয়ে কী বললো। আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো, এটা কিন্তু ভাতের সাথে দারুণ লেগেছে। তোমরা বানিয়ে ফেলো আর চটপট আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম ছোট ছোট রেসিপি যদি পেতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।